একটি নতুন হরর গল্প নিয়ে। আজকে আমরা চালিয়ে যাচ্ছি থাই হরর সিরিজ ৪০৭ নম্বর ফ্লাইট। অনেক যাত্রী সেই সব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন, কিন্তু বিমান সংস্থা শুধু মেরামত করে আবার সার্ভিসে ফিরিয়ে দেয়। এই ফ্লাইটের এয়ার হোস্টেস হচ্ছে জেরা। তার মনে একটা অদ্ভুত অশুভ অনুভূতি কাজ করছিল। একজন ইঞ্জিনিয়ার বিমানের চূড়ান্ত চেক আপ করছিল। হঠাৎ পিছনে একটি ছায়া চোখের কোণে ভেসে যায়। সে ভেবেছিল হয়তো ভুল দেখেছে। সে দ্রুত ওয়াকিটকি দিয়ে সহকর্মীদের ডাকতে থাকে, কিন্তু এদিকে এয়ার হোস্টেসরা যাত্রীদের নাচের মাধ্যমে নিরাপত্তা নির্দেশনা দেখাতে ব্যস্ত। কিন্তু কাঁটা চামচ রাখার ক্যাবিনেট হঠাৎ করে জ্যাম হয়ে যায়। জেরা সঙ্গে সঙ্গে মনে করে আগের সেই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সময় ঠিক তখনই সে অনুভব করে তার পিছনে যেন বরফ শীতল হাওয়া বইছে। ঘুরে তাকাতেই সে অবাক হয়ে যায়, তবে এটা কেবল শুরু। যখন সে ক্যাবিনে আসে, দুই যাত্রী আতঙ্কে চোখ বড় বড় করে বলে তার পেছনে নাকি তারা দুটা বাঁকা পায়ের ভূতের পায়ের ছাপ দেখেছে। এই সময় বিমানটি বজ্রপাতের অঞ্চলে ঢুকে প্রচণ্ড কাঁপতে থাকে। তার চোখের সামনে দেখতে পায় ঝকঝকে নতুন বিমানটা হঠাৎ মরচে ধরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হঠাৎই ফার্স্ট অফিসার কার্গোর অ্যালার্ম লাইট দেখে নিচে এসে তাকে উদ্ধার করে, কিন্তু ফেরার পথে সে মেঝেতে অদ্ভুত নোংরা কিছু দেখতে পায়। ঠিক তখনই সামনে দিয়ে এক ভূতের ছায়া চলে যায়। টর্চ জ্বালাতেই দেখে কার্গোর ভেতরটা যেন ভেঙে চুরে গেছে, কিন্তু লাইট অন করতেই সব স্বাভাবিক। কিন্তু সে মানুষটা যখন আবার ক্যাবিনে ফেরে, তখন তার চেহারা কেমন যেন ফাঁকা হয়ে গেছে। আর জেরার দিকে তাকিয়ে থাকতে থাকতে সে হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়। ধীরে ধীরে নতুন ঝকঝকে বিমানটার ওপর মোর্চা পড়তে শুরু করে। এক এয়ার হোস্টেস অচেতন হয়ে পড়ে। যাত্রীরা দম বন্ধ হয়ে শরীর মোচড়াতে থাকে। বুঝতে পারে চাপ কমে গেছে, অক্সিজেন প্রায় শেষ। সে শেষ শক্তি দিয়ে অক্সিজেন মাস্ক নামিয়ে অজ্ঞান হয়ে যায়। জেরা ফিরে এসে দেখে একটা পুরনো ভাঙাচোরা খাবার ট্রলি ক্যাবিনে ঢুকছে, ভূতের মতো নড়ে। জেগে ওঠায় তারা দুজন এগিয়ে ককপিটে যায়। সেখানে কিছু লোক ইতোমধ্যে মারা গেছে। জেরা ককপিট খুলতে গেলে কোড কাজ করে না, দরজা খুলছে না। বাধ্য হয়ে নিচে নেমে প্রেসার সিস্টেম ঠিক করতে শুরু করে। চারপাশে তখন ছিন্ন ভিন্ন ক্যাবিন, মোর্চা আর ভূতের ছায়া ভাসছে। জেরার অক্সিজেন শেষ হওয়ায় সে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে ক্যাবিনে আবার ভূতের ট্রলি দেখা দেয়। এক ছেলে সাহস করে ঠেলে দেখে কোনো কিছু নেই, কিন্তু ঘুরতেই ট্রলিটা আবার উধাও। তার বান্ধবী হঠাৎ খিঁচিয়ে পড়ে, অদ্ভুতভাবে কথা বলতে থাকে। সময় যত যায় যাত্রীরা ততই মৃত্যুর দিকে এগোয়। এক মহিলা ঘোরের মধ্যে দেখে এক ভৌতিক মেয়ে তাকে তাকিয়ে আছে। চোখ তুলে দেখে পুরো ক্যাবিন ভূত ভরে গেছে। সময় যত যায় যাত্রীরা ততই মৃত্যুর দিকে এগোয়। এক মহিলা ঘোরের মধ্যে দেখে এক ভৌতিক মেয়ে তাকে তাকিয়ে আছে। চোখ তুলে দেখে পুরো ক্যাবিন ভূত ভরে গেছে। শেষ মুহূর্তে সিস্টেম ঠিক করে ফেলে। সে জেরাকে নিয়ে ফিরে আসে, কিন্তু ঠিক তখনই সেই নারী যাত্রী অভিযোগ তোলে আজ যা কিছু ঘটছে সব জেরার দোষ। জেরাকে পিছনের ক্যাবিনে যেতে বাধ্য করা হয়। তার প্রেমিক হিসাবে তার সঙ্গে যায়। পিছনের ক্যাবিনে গেলে দেখা যায় একজন যাত্রীও নেই। ঠিক তখনই চারপাশে অদ্ভুত শব্দ আর হাসির আওয়াজ। সবার সন্দেহ জেরা নাকু ভূতদের ডাকছে। চাপে পড়ে জেরা সত্যটা জানায়। 10 বছর আগে সে একই ধরনের ফ্লাইট দুর্ঘটনা থেকে একমাত্র জীবিত বেঁচে ফিরেছিল। তখন যাত্রীরা উন্মাদ হয়ে গিয়েছিল। জেরা টর্চ জ্বালিয়ে দেখে এটা সত্যি সেই অভিশপ্ত বিমান। হঠাৎ 3 জন মৃত এয়ার হোস্টেস উপস্থিত হয়। সবাই দৌড় দেয়। এক মেয়ে পড়ে যায় এবং ভূতে ধরে ফেলে। তার প্রেমিক নিজের বাঁচার চেষ্টা করে,
কিন্তু দরজা লক হওয়ায় ফিরে এসে দেখে তার প্রেমিকা ভূতে ভর করেছে। সে পিটিয়ে তাকে মেরে ফেলে। এদিকে এক মা দেখে তার মেয়েটা নিখোঁজ। দল ভাগ হয়ে খুঁজতে যায়। এক প্রৌঢ়া মাটিতে পড়েছিল। জেগে উঠে হঠাৎ মেয়েটার মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ে মেয়েটার মা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে। ভয়ে আতঙ্কে সে সকলকেই ভূত মনে করতে শুরু করে, এমনকি 2 নিরীহ যাত্রীকেও হত্যা করে ফেলে। এদিকে আয়েদের সামনে 3 লম্বা পাওয়ালা ভূত এয়ার হোস্টেস হাজির হয়। তারা চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, কারণ ভূত সরাসরি মানুষকে আঘাত করতে পারে না। কিন্তু আজে চোখ খুলে ফেলায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। পাশের একজনকে ভুল করে কুড়াল দিয়ে কেটে ফেলে। তারা শিখে ফেলে ভূত মানুষকে হত্যা করে মানুষকে ভয় দেখিয়ে মানসিক ভারসাম্য নষ্ট করিয়ে। তারা আবার ক্যাবিনে ফিরে আসে। ভূত পুরো ক্যাবিন দখল করেছে। তারা সাবধানে এগোয়। এক পর্যায়ে জেরাদের পথ আগলে ভূতরা দাঁড়ায়। আগের সেই মা যে ক্ষেপে গিয়েছিল সবার সামনে এক যাত্রীকে হত্যা করে। ঠিক তখনই বিমান হঠাৎ কাত হয়ে যায়। ট্রলি ছুটে এসে সেই মহিলার বুক বিদ্ধ করে। সে মারা যায়। কিন্তু ভূতরা এখনও জেরাকে ছাড়ে না। এক সময় জেরা সত্য স্বীকার করে। 10 বছর আগে সে ভয়ে ককপিটে নিজেকে লক করে ফেলেছিল। বাঁচার জন্য সে কাউকেই ঢুকতে দেয়নি। একজন সহকর্মী কথা শেষ করার সাথে সাথে সেই মা আবার মৃত অবস্থায় জেগে উঠে জেরাকে শ্বাসরোধ করে ট্রলি আবার ছুটে এসে মহিলাকে ছিটকে ফেলে। অবশেষে তারা ককপিট ভেঙে দেখে পাইলট মৃত। আয় নিয়ন্ত্রণ নিয়ে ফ্লাইটকে স্থিতিশীল করে। মাটির কাছে আসতেই পুরনো মরচে পড়া বিমান আবার নতুন রূপ ফিরে পায়। সকল যাত্রী উদ্ধার হয়, কিন্তু উদ্ধার কর্মীরা তার শরীরের ভেতর দিয়ে হেঁটে যায়। জেরা বুঝতে পারে সে তো আর বেঁচে নেই। ট্রলির ধাক্কায় আগেই তার মৃত্যু হয়েছে। সে তার অতীত অপরাধের প্রায়শ্চিত্ত দিয়েছে এবং তার আত্মা চিরতরে ওই বিমানে বন্দী হয়ে গেছে। 407 নম্বর এই বিমানটি পরে চিরতরে স্টোরেজে তুলে রাখা হয়, আবার কখনো ব্যবহৃত হবে না।